মুভিটি শুরু হয় ড্রে এবং তার মা শেরিকে দেখা যায়। ড্রের মা শেরি জব করার কারণে তাদের চীনে যেতে হয়, আর যখন তারা চীনে গিয়ে পৌঁছায় তখন ড্রের সেখানে একজন আমেরিকানের সঙ্গে দেখা হয়। বন্ধুত্ব করার জন্য ছেলেটি তখন ড্রের জিনিসপত্র তুলে তার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেয়। তারপর জানালা দিয়ে ইশারা করে খেলার জন্য আসতে বলে এবং চলে যায়। তখন সেখানে গাইড আসে। গাইড সবাইকে বোঝায় এবং বলে যে যদি কখনো মেইনটেনেন্সের কোনো কাজ করাতে হয় তবে মিহানকে ডাকতে পারো, কারণ মিহান ইংরেজি খুব ভালো জানে। তখন এটা বলে গাইড সেখান থেকে চলে যায়। তারপর ড্রের মা শাওয়ার নিতে যায় এবং সেখানে শেরি হট ওয়াটারে কিছু সমস্যা দেখতে পায়। তখন সে ড্রেকে মিহানকে ডাকতে বলে। তখন ড্রে মিহানের ঘরে চলে যায়, কিন্তু মিহান খাওয়ার ব্যস্ততার কারণে তাকে উপেক্ষা করে এবং মিহান ড্রের কোনো কথাই শোনে না। এতে ড্রে রেগে গিয়ে ফিরে চলে আসে। ড্রের তখন পার্কে যেতে যেতে কিছু বাচ্চাকে চোখে পড়ে এবং ড্রে বাচ্চাদের পেছনে পেছনে পার্কের ভেতরে ঢুকে যায়। তখন মিহান দেখে যে ড্রে সত্যি বাচ্চাদের পেছনে পেছনে চলে যায়। তারপর এক বেঞ্চে বসে থাকা একটি মেয়েকে ইমপ্রেস করার জন্য পিং পং খেলতে শুরু করে, কিন্তু ড্রে হেরে যায়। তারপর সেই আমেরিকান ছেলেটির সঙ্গে বসে কথা বলতে থাকে। তখন ছেলেটি মেয়েটির সঙ্গে কথা বলার জন্য ড্রেকে রাজি করায়, আর যখনই ড্রে কথা বলতে যায় তখন মিচিংও তার সঙ্গে কথা বলে। এমনকি কিছুক্ষণ পর ড্রেকে স্পর্শও করতে শুরু করে। এদিকে দূরে বসে থাকা কিছু ছেলে এই সব কিছু দেখতে থাকে। সেই ছেলেদের মধ্যে একজনের নাম থাকে চ্যাং। চ্যাং এর ড্রে এবং মিচিং এর এই ঘনিষ্ঠতা তার ভালো লাগে না, তাই চ্যাং রেগে গিয়ে মিচিং এর ওপর আঘাত করে এবং তার কাগজপত্র ফেলে দেয়। তখন ড্রে মিচিং এর সেই কাগজগুলো কুড়িয়ে নিয়ে আবার ফিরিয়ে দেয়। এতে চ্যাং খুব রেগে যায় এবং ড্রেকে মারতে শুরু করে। এতে ড্রে খুব আহত হয়ে যায় এবং উত্তেজনা একসাথে গ্রাস করে ফেলে। ড্রে সেখানেই পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তারপর চ্যাং বন্ধুদের সঙ্গে সেখান থেকে ফিরে আসে এবং ড্রে পেট চেপে ধরে বাড়ি ফিরে আসে। পরের দিন ড্রে নিজের আঘাতের দাগ মায়ের মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করে এবং একটি ক্যাপ নিয়ে স্কুলে যায়। সেখানে পৌঁছে ড্রে প্রিন্সিপালের ডাকে হাজির হয় এবং ড্রের ক্যাপ খুলে দেওয়া হয়। তখন ড্রের মা দেখতে পায় তার কপালে আঘাতের চিহ্ন। মা ড্রেকে জিজ্ঞেস করে যে এই আঘাত কিভাবে পেলে, কিন্তু ড্রে নানা অজুহাত বানিয়ে প্রিন্সিপালের সঙ্গে চলে যায়। ওদিকে আগে থেকেই চ্যাং এবং তার বন্ধুরা দাঁড়িয়ে থাকে। তখন ড্রে তাকে দেখে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে এসে ড্রে টিভি দেখে কুংফু শেখার চেষ্টা করে। তখন মিস্টার হান মেইনটেনেন্স করার জন্য সেখানে আসে এবং তার কাজ করার সময় ড্রেকে দেখতে থাকে। যখন মিস্টার হানের কাছে কোনো বড় সমস্যা চোখে পড়ে না তখন মিস্টার হান ড্রেকে ডেকে কাছে বসায় এবং পুরো সিস্টেমটি বোঝায়। একই সঙ্গে মিস্টার হান তার মুখে লাগা আঘাতের কারণ জানতে চায়। তখনও ড্রে নানা অজুহাত বানিয়ে এড়িয়ে যায়। মিস্টার হান বিশ্বাস করতে পারে না। ড্রে আবার কুংফুর প্র্যাকটিস করা শুরু করে, কিন্তু তার মা তার উপর রাগ করে কারণ সে তার জ্যাকেট নিচে ফেলে রেখেছে। আর এইসব তখন মিস্টার হান দেখতে থাকে, কিন্তু ড্রে তাকে ইগনোর করে সে নিজের কুংফু শেখা চালিয়ে যেতে থাকে। তার পরের ধাপে ড্রে যখন স্কুলে যায় তখন সেখানে তার সঙ্গে চ্যাং এর গ্রুপের দেখা হয়। তারা তাকে সব চাইনিজদের থেকে দূরে থাকতে বলে, যেখানে মিচিংও অন্তর্ভুক্ত থাকে। তারপর চ্যাং নিজের গ্রুপকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর স্কুল থেকে যখন ড্রে বাড়ি ফিরতে থাকে তখন তারা দুজন হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে এবং হঠাৎ পাশ থেকে কিছু শব্দ ভেসে আসে। তখন ড্রে তার মাকে নিয়ে সেই শব্দগুলোর দিকে যায় এবং সেখানে কুংফু ট্রেনিং দেখা যায়। সেখানে সবাইকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, আর সেখানেই মাকে রেখে ড্রে একাডেমির ভেতরে ঢুকে পড়ে যেখানে বাচ্চাদের কুংফু শেখানো হচ্ছিল। এবং কুংফু করতে থাকা বাচ্চাদের মধ্যে ড্রে দেখতে পাই সেখানেও চ্যাং রয়েছে। তারপর চ্যাংকে দেখে ড্রের এক্সাইটমেন্ট শেষ হয়ে যায়, আর ড্রে তার মাকে নিজের মুডের কারণ না জানিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যখন তার মা রেগে যায় তখন ড্রে বলে যে তার চায়না একদমই ভালো লাগে না। ড্রে তখন আবার নিজের সিটিতে ফিরে যেতে চায়। এখানে তার মা এই ইচ্ছেটাকে নিজের মতো করে বোঝে। মা ড্রেকে বোঝায় এবং মিস্টার হান তাদের অ্যাপার্টমেন্টে বসে সবকিছু শুনতে থাকে। পরদিন ড্রে সব স্টুডেন্টদের সাথে স্কুল ট্রিপে ফরবিডেন সিটিতে যায়। সবাই তখন সামনে এগিয়ে যায়, কিন্তু ড্রে পেছনে পড়ে থাকে। তখন ড্রের স্কুল প্রিন্সিপাল তাকে দুঃখী হওয়ার কারণ জিজ্ঞেস করে, কিন্তু ড্রে কিছুই বলে না। সে সবার সঙ্গে চলতে শুরু করে। তারপর ড্রে বাসে বসে থাকা অবস্থায় চ্যাং তার সিট চেঞ্জ করে এবং তাকে বিরক্ত করতে থাকে, কিন্তু প্রিন্সিপাল দেখে ফেললে সে থেমে যায়। পরদিন ড্রে যখন চ্যাং এর গ্রুপের থেকে বাঁচার জন্য বাড়ি যেতে থাকে তখন তার চোখ পড়ে ময়লা পানির বালতির ওপর। ড্রে প্রতিশোধ নেওয়ার জন্য ময়লা পানির বালতি চ্যাং এর গ্রুপের ওপর ঢেলে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। তখন চ্যাং এর গ্রুপ একদমই থামে না, শেষ পর্যন্ত এসে ড্রেকে ধরে ফেলে। তারপর চ্যাং তার পেটে ঘুষি মারে এবং তাকে ফেলে দেয়। ড্রেকে মারতে শুরু করে, কিন্তু তখন মিস্টার হান হাত বাড়িয়ে তাকে ধরে ফেলে। তখন চ্যাং এর গ্রুপ মিস্টার হানের সঙ্গেও লড়াই করে, কিন্তু মিস্টার হান তার কুংফু স্টাইল দিয়ে সবাইকে হারিয়ে দেয়। তারপর মিস্টার হান আহত ড্রেকে তুলে নিয়ে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সেখানে চাইনিজ অ্যানসাই আগুনের মতো উত্তাপে তার কষ্ট শেষ করে। ড্রে তখন মিস্টার হানকে বলে আপনাকে অবশ্যই তাদের শিক্ষকের কাছে যাওয়া উচিত, যাতে তারা ড্রেকে বিরক্ত করা ছেড়ে দেয়। প্রথমে মিস্টার হান রাজি হয় না, কিন্তু ড্রের ভেতরকার দুঃখের কারণে শেষমেশ মেনে নেয়। তারপর আবার ড্রেকে নিয়ে একাডেমিতে যায় এবং সেখানে মিস্টার হান তার শিক্ষককে বোঝায়, কিন্তু চ্যাং এর শিক্ষক মিস্টার হানের কথাগুলো একদমই গুরুত্ব সহকারে নেয় না। তারপর মিস্টার হান
ফিরে আসতে শুরু করে। তখনই মিস্টার হান একটি পোস্টার দেখতে পায় যেখানে টুর্নামেন্টের কথা লেখা থাকে। তখন মিস্টার হান চ্যাং এর শিক্ষককে বলে যে ড্রে এই টুর্নামেন্ট লড়বে এবং সে জিতে যাবে। আর এই জায়গায় দুজনের মধ্যে একটি চুক্তি হয়ে যায়। তারপর মিস্টার হান বলে যে তিনি নিজেই ড্রেকে ট্রেনিং দেবে। এতে ড্রে ভীষণ খুশি হয়ে যায়। পরের দিন ড্রে মিস্টার হানের নির্দেশ অনুযায়ী সে তার আসল বাড়িতে যায়। সেখানে মিস্টার হান ড্রেকে নিজের জ্যাকেট খুলে টানিয়ে রাখতে বলে। মিস্টার হান কয়েকদিন ধরে ড্রেকে একই কাজ করাতে থাকে এবং এতে ড্রে খুবই বিরক্ত হয়ে যায়। কিন্তু পরে ড্রে বুঝতে পারে যে আসলে মিস্টার হান তাকে নিজের মায়ের প্রতি সম্মান দেখাতে এটা শেখাচ্ছে। তাই মিস্টার হানের কাছে ড্রে কিছুই বলে না। পরের দিন ড্রে এবং মিচিং একসঙ্গে তারা একে অপরকে প্রতিশ্রুতি দেয় যে ড্রে মিচিং এর অডিশনে যাবে এবং মিচিংও ঠিক করে যে ড্রের টুর্নামেন্টেও অবশ্যই আসবে যাই হোক না কেন। তারপর মিস্টার হান আবার ড্রের জ্যাকেট ট্রেনিং নতুন করে শুরু করায় এবং কাজগুলো করতে করতে ড্রে খুবই বিরক্ত হয়ে পড়ে। তখন মিস্টার হানের ওপর রেগে গিয়ে ড্রে বকতে শুরু করে এবং সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু হঠাৎ মিস্টার হান তাকে থামিয়ে দেয় এবং সেই একই কাজগুলো আবার তাকে করতে দেয়। তখন ড্রের ওপর হঠাৎ আক্রমণ করা হয় এবং তাকে বলা হয় আরো শক্ত হতে। তখনই তার মনে হয় আসলে সে মারতে মারতেই বুঝতে পারে যে মিস্টার হান তাকে জ্যাকেটের মাধ্যমেই ভিন্নভাবে লড়াই শেখাচ্ছিল। এতে ড্রে মিস্টার হানের ওপর ভীষণভাবে মুগ্ধ হয় এবং তার ট্রেনিং খুব ভালোভাবে চলতে থাকে। তারপর মিস্টার হান ড্রেকে এক পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পথে যেতে যেতে মিস্টার হান ড্রেকে বলে যে সে তাকে এমন এক পাওয়ার অর্জন করাতে চায় যেটা এক ধরনের অভ্যন্তরীণ শক্তি এবং সেটা সবার মধ্যে থাকে না। তখন মিস্টার হান পাহাড়ে অবস্থিত একটি মন্দিরে পৌঁছায় ড্রেকে নিয়ে। সেখানে ড্রেকে মন্দিরের পানি খাওয়ানো হয় এবং বলা হয় এই শক্তিটাই তোমার ভেতরে আসবে। সেখানে এই মিস্টার হান ড্রেকে লাঠির মাধ্যমে ট্রেনিং করাতে শুরু করে। তারপর প্রতিদিনই ড্রেকে কঠোরভাবে ট্রেনিং করানো হতে থাকে। তখন মিস্টার হান ড্রেকে বলে যে প্রতিটি জিনিস যদি সীমার বাইরে যায় তবে তা খারাপ হয়ে যায়। কথাটি বলেই ড্রেকে একদিনের ছুটি দেওয়া হয়। তখন ছুটি পেয়ে ড্রে ভীষণ খুশি হয়। তারপর যখন ড্রে স্কুলে যায় তখন তার সঙ্গে মিচিং এর দেখা হয়। মিচিং তাকে জানায় যে তার অডিশন একদিন পিছিয়ে গেছে। তাই মিচিং বলে আমি আরেকদিন প্র্যাকটিস করতে যাচ্ছি। এখানে ড্রে মিস্টার হানের বলা কথা মিচিংকে বলে যে অতিরিক্ত যে কোনো কিছুই ক্ষতির কারণ হতে পারে। তাই সে মিচিংকে স্কুল বন্ধ করতে বলে। তখন মিচিং রাজি হয়ে যায়। তারপর তারা দুজন স্কুল বন্ধ করে পুরো দিন নানান কার্যকলাপ করে আনন্দ উপভোগ করে। তারপর স্কুলে পৌঁছেই মিচিং তার পারফরমেন্স শুরু করে দেয়। যখন পারফরমেন্স শেষ হয়ে যায় তখন ড্রের সামনে বসে থাকা শিক্ষক রাগে ভরা চোখে উঠে চলে যায়। কিন্তু ড্রে এই বিষয়টি ইগনোর করে মিচিং এর দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন মিচিংও তার বাবা মায়ের কাছে দাঁড়িয়ে ড্রের দিকে তাকিয়ে থাকে। তখন তার বাবা তাকে কিছু বলে ফেলে। তখন মিচিং ড্রের কাছে এসে বলে যে এখন আমি আর তোমার সঙ্গে বন্ধুত্ব রাখবো না। এটা বলেই তখন মিচিং তার বাবা মায়ের সঙ্গে চলে যায়। ঠিক তখনই পেছন থেকে চ্যাং এর গ্রুপ আসে এবং ড্রেকে ট্রল করতে করতে তাকে টুর্নামেন্টের কথা মনে করিয়ে দিয়ে চলে যায়। তারপর দুঃখে থাকা ড্রে আবার মিস্টার হানের কাছে ফিরে যায় ট্রেনিং করার জন্য। তখন মিস্টার হান ড্রেকে ট্রেনিং করাতে শুরু করে। এমনকি ড্রেকে গ্রেট ওয়াল অফ চায়নাতেও নিয়ে যাওয়া হয় ট্রেনিং করানোর জন্য। ড্রে তখন বেশ ইমপ্রুভ করে এবং ধীরে ধীরে ড্রে সত্যিকারের কুংফু মাস্টার হয়ে ওঠে। তবে এই দিনগুলোতে মিচিং ড্রেকে বেশ অবহেলা করে। এতে সবার মধ্যে আলোচনা হলেও ড্রে নিজের ইমেজ নষ্ট হতে দেয় না। টুর্নামেন্টের একদিন আগে মিস্টার হান ড্রেকে নিয়ে টুর্নামেন্টের জায়গা দেখাতে যায়। তারপর তাকে কস্টিউমও দেওয়া হয়। তখন আমরা দেখতে পাই তারা দুজন সত্যিকারের সেরা বন্ধু হয়ে ওঠে। তারপরে ড্রে মিচিং এর সমস্যা নিয়ে মিস্টার হানের সঙ্গে আলোচনা করে এবং ড্রেকে মিস্টার হান মিচিং এর বাড়িতে নিয়ে যায়। তখন মিস্টার হান পাশেই দাঁড়িয়ে থাকে এবং দেখতে থাকে ড্রে নিজের লেখা চাইনিজ চিঠি মিচিং এর বাবার সামনে পড়ে শোনাতে থাকে। সেখানে লেখা থাকে যে ড্রে তাদের কাছে দুঃখ প্রকাশ করছে এবং বন্ধুত্বের জন্য আরেকটা সুযোগ চাইছে। এতে মিচিং এর বাবা ড্রেকে ক্ষমা করে দেয় এবং বলে মিচিং টুর্নামেন্ট দেখার প্রতিশ্রুতি দিয়েছে, তাই সে তার প্রমিস ভাঙবে না এবং মিচিং টুর্নামেন্ট অবশ্যই দেখতে যাবে। এই কথায় ড্রে তখন ভীষণ খুশি হয়ে মিস্টার হানের সঙ্গে ট্রেনিং করতে চলে যায়। অবশেষে তখন টুর্নামেন্টের দিন চলে আসে। ওখানেই মিস্টার হান ড্রেকে বোঝায় যে ম্যাচ জিততে হলে অবশ্যই 2 পয়েন্ট অর্জন করতে হবে। যখন প্রথম ম্যাচ শুরু হয় তখন ড্রে ভীষণ ভয় পেয়ে যায় এবং পিছিয়ে পড়ে, যার ফলে প্রতিপক্ষ খেলোয়াড় প্রথমেই 1 পয়েন্ট পেয়ে যায়। কিন্তু তখন মিস্টার হান ড্রেকে সাহস দেয় এবং ড্রে তার অপোনেন্ট প্লেয়ারকে ফেলে দিয়ে 2 পয়েন্ট নিয়ে নেয় এবং ড্রে আরো অনেক ম্যাচ জিতে যায়। তারপর সেমিফাইনালে গিয়ে পৌঁছায় যেখানে চ্যাং এর শিক্ষকের 2 জন ছাত্র থাকে এবং ড্রের সাথে থাকে 1 জন ছাত্র। এই 4 জনের মধ্যে লড়াই হওয়ার কথা। তখন মিস্টার হান ড্রেকে বোঝায় যে সেমিফাইনালে জিততে হলে অবশ্যই 3 পয়েন্ট অর্জন করতে হবে। তখন প্রথম লড়াই হয় চ্যাং এবং আরেকজন ছাত্রের মধ্যে। সেখানে চ্যাং সহজেই অপর প্লেয়ারকে হারিয়ে দেয়। তখন চ্যাংকে দেখে ড্রে কিছুটা ভয় পেয়ে ওঠে। তারপর অবশেষে আসে ড্রের লড়াইয়ের পালা। যদিও ড্রে পুরো মন দিয়ে ম্যাচটি জিততে চায় কিন্তু প্রতিপক্ষ প্লেয়ার তার শিক্ষকের ইশারায় সবচেয়ে বড় আঘাত ড্রের ওপর প্রয়োগ করে। এতে ড্রে গুরুতরভাবে আহত হয়ে পড়ে এবং অন্য প্লেয়ার ডিসকোয়ালিফাই হয়ে যায়। এতে প্রতিপক্ষ খেলোয়াড় ভীষণ হতাশ
হতাশ হয়, কিন্তু তার শিক্ষকের আদেশের বিরুদ্ধে যেতে চায় না। মিস্টার হান ড্রেকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার তখন জানায় যে এত তাড়াতাড়ি তার সুস্থ হওয়া সম্ভব নয়। এই কারণেই ড্রে আর এগোতে পারবে না। তখন তার সঙ্গীরা ট্রফি নিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ ড্রে যদি 2 মিনিটের মধ্যে না আসে তবে ট্রফি চ্যাংকে দিয়ে দেওয়া হবে। তখন ড্রে রুমের সবাইকে বাইরে চলে যেতে বলে এবং যাওয়ার পর ড্রে মিস্টার হানকে বলে যে এনসিস ফায়ারের মাধ্যমে নিজেকে ঠিক করতে চায়। তখন মিস্টার হান ড্রেকে বোঝায় যে তার টুর্নামেন্ট ছেড়ে দেওয়া উচিত, কিন্তু তখন ড্রে মিস্টার হানকে বলে যে এখনো তার ভেতর ভয় রয়ে গেছে, যতক্ষণ না সেই ভয় কাটে ততক্ষণ সে টুর্নামেন্ট ছাড়বে না। কিন্তু শেষমেশ মিস্টার হান তার কথায় রাজি হয়। তখন তাকে সুস্থ করে আবার অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। যখন ঘোষণা করা হয় যে ড্রে আসছে, তখন দর্শকরা ভীষণ খুশি হয়ে ওঠে। তারপর সব আয়োজন সম্পন্ন করে ড্রেকে ফাইনালের জন্য চ্যাংয়ের সঙ্গে স্টেজে আনা হয়। তারপর লড়াই শুরু হয়, কিন্তু এক পর্যায়ে চ্যাং ড্রেকে জোরে কিক মেরে নিচে ফেলে দেয়। এতে চ্যাং তখন 1 পয়েন্ট পেয়ে যায়। তারপর ড্রে আবার চ্যাংয়ের সঙ্গে লড়াই করে এবং 2 পয়েন্ট অর্জন করে নেয়। তারপর চ্যাংয়ের শিক্ষক তাকে কাছে ডেকে তার লক্ষ্য মনে করিয়ে দেয়। তখন চ্যাংও স্টেজে এসে সেই লক্ষ্য মনে করতে থাকে এবং ড্রের আহত পায়ে আবার আঘাত করে। হঠাৎ তখন ড্রে নিচে পড়ে যায় এবং এতে চ্যাং আরো 1 পয়েন্ট পেয়ে যায়। তখন দুজনের পয়েন্ট সমান সমান হয়ে যায় এবং সবাই ভাবে ড্রে আর উঠতে পারবে না। কিন্তু হঠাৎ ড্রে দাঁড়িয়ে পড়ে এবং দর্শকদের উল্লাস শুনতে শুনতে চ্যাংয়ের সঙ্গে আসল লড়াইয়ে নামে। তারপর ড্রে চ্যাংকে আঘাত করে নিচে ফেলে দেয় এবং শেষ পয়েন্ট অর্জন করে টুর্নামেন্ট জিতে নেয়। চ্যাং তখন ড্রেকে সম্মান জানিয়ে তার নিজ হাতে ট্রফি তুলে দেয়। ড্রে তখন তার ট্রফি মায়ের হাতে এবং মিচিং এর হাতে তুলে দিয়ে মিস্টার হানের কাছে যায়, যেখানে চ্যাংয়ের গ্রুপ তাদের সামনে মাথা নত করে সম্মান জানায় এবং দুজনের খুশি মুখ দেখাতে দেখাতেই সিনেমা শেষ হয়ে যায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।